আপনি বলতে পারবেন আপনার ছেলে মেয়ে কাউকে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার উপজেলায় এমন একটা লোক আছে যে কোডিং জানে? আমি জানি না আমার এই ভিডিও কত সময় পর্যন্ত ইউটিউবে বা এই ফেসবুকে থাকবে। এটা কারণ বেশি সময় থাকবে না, কারণ এরও এই যে শব্দগুলো উচ্চারণ করছি এই শব্দগুলো কিন্তু ওরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে অলরেডি ভায়োলেন্স দিয়ে রাখছে। এটা কোনো সোশ্যাল মিডিয়ায় বলতেছি যে আমার কিছু করার নেই। একটা জিনিস আপনি খেয়াল করছেন, প্রত্যেকটা লোক কিন্তু বলতেছে আমার কিছু করার নেই। এই জায়গায় কত কত কোটি লোক বলতেছে জানেন? মানবতার দিক দিয়ে হলেও 700 কোটি লোক বলতেছে। তো আমরা এমন একটা লিডারশিপ পাচ্ছি না যার একটা ডাকের কারণে এই কোটি কোটি মানুষগুলো একত্র হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আশা করি সকল ফেসবুক অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস সকল পার্সনই আশা করি ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, আসলে সাধারণত কোনো টপিক নিয়ে আলোচনা করা হয় না বা টেক্সটের মাধ্যমে লেখা হয়, কিন্তু আজকের টপিকটা হচ্ছে ভিন্ন, ফিলিস্তিন ইস্যু নিয়ে। কারণ ফিলিস্তিন এমন একটা জায়গা যেখানে মুসলমানদের প্রাণ বলা যায়। ওই জায়গায় আঘাত করলে প্রত্যেকটা মুসলমানের কম বেশ মানে কলিজায় কাঁপন ধরে। তো ফিলিস্তিনিরা যেভাবে নির্যাতিত হচ্ছে, আশা করি পৃথিবীর বা বিশ্বের কোনো দেশে হয়তো বা এরকম নির্যাতিত হচ্ছে না। এক কথায় মানে কতটা নির্মম ইতিহাস। ইহুদি যখন নিধন করছিল হিটলার, তখনও এইরকম কোনো করছে কিনা জানি না, চোখে দেখি নাই। আর আমরা অনেক সময় আফসোস করি যে ইতিহাস ঘাটলে যে বর্বরতা পাওয়া যায় এগুলো নিয়ে। তো বর্তমানে এমন এই টেকনোলজির যুগে এমন একটা বর্বরতা ইসরায়েলের প্রেসিডেন্ট, তারপর সাপোর্ট দিচ্ছে আপনার কিছু কিছু অন্যান্য ইউরোপিয়ান বা আমেরিকান, ডোনাল্ড ট্রাম্প এই ট্রাম্পটাই আপনার আসার পর থেকে আরও বেশি নির্যাতন চালাইতেছে। এই নেতানিয়াহু আর ট্রাম্প মিলে এই মুসলিম জাতি নিধনে ওরা লিপ্ত হয়েছে। তো কথা হচ্ছে গিয়ে আপনি আমি কি করব এখানে? আমরা বর্তমান পৃথিবীতে 700 কোটি লোক আছি, প্লাস ধরেন 700 কোটি তো অনেক আগের হিসাব, 800-900 কোটি ধরেন। এই জায়গায় ধরেন মুসলমান আছে 200 কোটি বা 250 কোটি। তো আমরা প্রত্যেকটা মুসলমান যখন ফিলিস্তিনের যুদ্ধের এই অবস্থা দেখি বা এইরকম একটা খারাপ অবস্থা দেখি, তখন আমরা প্রত্যেকটা মুসলমান আমরা নিজ থেকে বলি আমার কিছু করার নেই, কী করবো, আল্লাহর উপর বিচার দিলাম। তো কথা হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকে ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় বলতেছি যে আমার কিছু করার নেই। একটা জিনিস আপনি খেয়াল করছেন, প্রত্যেকটা লোক কিন্তু বলতেছে আমার কিছু করার নেই। এই জায়গায় কত কত কোটি লোক বলতেছে জানেন? মানবতার দিক দিয়ে হলেও 700 কোটি লোক বলতেছে আমার কিছু করার নেই। আর মুসলমানের দিক দিয়ে হলেও আপনার 200 কোটি তো কমপক্ষে লোক বলতেছে এই জায়গায়, 100 কোটি তো কমপক্ষে ধরলাম। অথচ ইসরায়েলে কতজন জনসংখ্যা আছে? মানে কি বলবো, মানে আমাদের যে শুধু মনের আক্ষেপ, এটা দেখলেই বোঝা যায় ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ঘাটলে প্রত্যেকটা মুসলমান বা মানব জাতির একটা আক্ষেপ এরকম বর্বরতা দেখে। কিন্তু আমরা এমন একটা লিডারশিপ পাচ্ছি না যার একটা ডাকের কারণে এই কোটি কোটি মানুষগুলো একত্র হয়ে যাবে। এখানে এই একটা জিনিসেরই গাপলা আছে, ঘাটতি আছে, যার জন্য আমরা একত্র হতে পারতেছি না। আসলে মানুষের একতাবদ্ধতার উপরে যত বড় টেকনোলজি হোক না কেন, যত বড় এআইটা হোক না কেন, যত বড় পারমাণবিকতা হোক না কেন, কোনো কিছুর মানুষের উপরে কোনো কিছু নাই। আমাদের এমন একজন লিডারশিপ প্রয়োজন যার একটা হুঙ্কারে তামাম বা সারা বিশ্বের মানুষ এক হয়ে যাবে। যারা বর্বর তারা ভয় পাবে, কিন্তু ওরা ভয় পায় না, কারণ জানেন ওরা টেকনোলজির দিক দিয়া এগিয়ে গেছে। তারপরে ওরা টাকা পয়সা দিয়ে সব কিছুর মুখ বন্ধ করে ফেলছে। আমরা মুসলমান জাতি গত 200 বছরে কি করলাম? শুধু ফতুয়া, আর প্রত্যেকটা ফতুয়ার পেছনে এক একটা বিভক্তি, কোনটা শিয়া, কোনটা সুন্নি, কোনটা ওয়াহাবি, কোনটা কাফির। এই ফতুয়া ছাড়া আমরা কিন্তু টেকনোলজির দিক দিয়ে কোনো কিছুতে আগাইতে পারি নাই, শুধু এইগুলার জন্য, মুসলমানের এই বিভক্তির জন্য। কিন্তু দিন শেষে একটা জিনিস জানেন, সবাই কিন্তু আল্লাহরে বিশ্বাস করে, সবাই কিন্তু জান্নাত চায়, কিন্তু এই বিভক্তিটা যতদিন ধরে থাকবে ততদিন আমরা বা আমাদের মুসলমানদের উপর বা মানব জাতির উপর, যে কোনো জাতি হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ,
বিভক্তি চলে আসলেই সে তার উপর নির্যাতন চলে আসবে, কারণ সে তখন মাইনরিটি হয়ে যাবে। মাইনরিটি হইলেই আপনার উপর বিপদ। যদি আপনি টেকনোলজির, বর্তমান যেহেতু টেকনোলজির যুগ, টেকনোলজির দিক দিয়ে যদি আপনি আগাতে না পারেন, আমাদের স্কুল কলেজগুলোতে এখনও আপনার HTML CSS জাভা স্ক্রিপ্ট কী, এগুলা দিয়ে কী করে খায় না মাথা দেয়, এগুলো পড়া পর্যন্ত আমরা সীমাবদ্ধ। কারণ এর উপরে আমাদের কিছু শেখানো হয় না, আমাদের পাঠ্য পুস্তকে এগুলাই আছে, এর উপরে নাই। আপনি ইমাম মাহদির অপেক্ষায় আছেন, আমরা প্রত্যেক মুসলমান জাতি ইমাম মাহদির অপেক্ষায় আছি, কিন্তু আপনি যে ইমাম মাহদির অপেক্ষা করেন, কিসের ভিত্তিতে অপেক্ষা করেন? আপনার হাতে যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনটাও তো ওদের নিয়ন্ত্রণে। ওরা যা কোডিং করতেছে তাই আমরা দেখতে পাচ্ছি, তো তাই আমরা করতে পারতেছি, ওদের নিয়ন্ত্রণে। দেখেন ফেসবুকে আপনি একটা শেয়ার করলে ওরা ভায়োলেন্স দেয়, এটা হুমকি স্বরূপ, এটা কমিউনিটি গাইডেন্স মানে না, এই সেই, ওরা আপনার ভিডিও ডিলিট করে দেয়। এইটা কেমনে ভায়োলেন্স হইলো আমি জানি না। যারা ওই জায়গায় আক্রমণ করতেছে সেইটাকে মানে আমরা যখন শেয়ার করতেছি, ওইটা আমাদের জন্য ভায়োলেন্স হয়ে যায়, আমরা অপরাধ, আমাদের একটা পেজ ওরা খেয়ে ফেলে, মানে নষ্ট করে দেয়। কিন্তু যারা ওই জায়গায় আক্রমণ করতেছে ওরা কিন্তু ভায়োলেন্স করতেছে না, এটা ওদের স্বাধীনতা। আর আমরা যদি শেয়ার করি এটা আমাদের মানে পরাধীনতা। এটা তার মানে আপনি বুঝতে পারছেন, প্রত্যেকটা প্রযুক্তি কিন্তু আপনাকে আমাকে নীরবে নিয়ন্ত্রণ করতেছে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইতেছি, যে আমরা ইমাম মাহদির অপেক্ষা করতেছি, তারপর এই উমরের মতো লোকের অপেক্ষা করতেছি, মানে বড় বড় মনীষী যারা দেশ পৃথিবীটা শাসন করছে তাদের মতো মানুষের অপেক্ষা করতেছি। এদের মতো মানুষ কি আসমান থেকে সরাসরি চলে আসবে ভাই? আপনার আমার থেকেই তো এরা আসবে। আপনি বা আমার মা বোনরা আসলে কি করতেছে? টিকটক, ইনস্টাগ্রাম, থ্রেড, প্রত্যেকটা জায়গাতে ঢুকেন। বিশেষ করে আপনি টিকটক, ভিগো, তারপর ইনস্টাগ্রামে আপনি সার্চ অপশনে ঢুকে দেখেন কোন জিনিসে আমাদেরকে মজায় রাখছে তারা। ফেসবুক রিলসে, ইনস্টাগ্রামের রিলসে পর্নোগ্রাফি ছাড়া কোনো কিছু নাই, শুধু নস্টালজি। এখন আপনি কেমনে মানে ইমাম মাহদির অপেক্ষা করেন? আমার ঘরের মা বোন যদি সারাদিন ফেসবুক দেখে, আপনার ঘরের মা বোন যদি সারাদিন ইনস্টাগ্রাম, ফেসবুক দেখে, ওদের গর্ব থেকে কেমনে ভাই আশা করেন ইমাম মাহদির মতো লোক? ওরা তো আমাদেরকে টেকনিক্যালি মানে আমাদেরকে ধ্বংস করে দিতেছে। এই মানব জাতি, আমরা টেকনোলজির কারণে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাইতেছি। এইটা আমরা হারে হারে টের পাবো আগামী 15-20 বছর পর, যখন দেখবো প্রত্যেকটা ছেলেমেয়ে প্রতিবন্ধীর মতো আচরণ করতেছে। কিন্তু ওদের দেখেন, যারা এগুলো আবিষ্কার করছে ওর ছেলেমেয়ের হাতে কিন্তু এইগুলা নাই, কিন্তু পুশ করতেছে আমাদেরকে যাতে আমরা ছেলেমেয়েদেরকে স্বাধীনতা দেই, এই সেই বক্কর চক্কর করি, যাতে মোবাইল ফোন ছাড়া পড়ালেখা হয় না, এই ল্যাপটপ কম্পিউটার ছাড়া পড়ালেখা হয় না, এখন অনলাইনে ক্লাস করতে হয়। মানলাম সব কিছু, কিন্তু আপনি আমি বা আগের মনীষী বা আগের যারা পড়ালেখা করছে, শিক্ষা অর্জন করছে, তারা কি কখনো মোবাইলে করছে? মোবাইল ছাড়া আপনার বর্তমানে নতুন টেকনোলজি কি এমন আসছে? প্রত্যেকটা টেকনোলজি তো আগের, প্রত্যেকটা টেকনোলজি কিন্তু আগেকার যুগের। যারা আবিষ্কার করে গেছে তারা কিন্তু টেকনোলজি, আপনার মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো দিয়ে ল্যাবরেটরি চালায় নাই। কিছু প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা যেই রকম পর্নোগ্রাফি দেখতেছি, জিনার কাজ দেখতেছি, এগুলোতে অদূর ভবিষ্যৎ আমাদের জন্য খুবই খারাপ। আপনি বলতে পারবেন আপনার ছেলেমেয়ে কাউকে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার উপজেলায় এমন একটা লোক আছে যে কোডিং জানে? হয়তো হাজারে 1-2টা পাইতে পারেন যে নিজে নিজে করতেছে। আপনার স্কুল কলেজে এইরকম করতেছে, কারণ বর্তমান যুগটা তো ভাই টেকনোলজির যুগ। এই সমাজবিজ্ঞান, কবিতা পড়া তো মানুষ আর চলতে পারবে না। একসময় ছিল কবিতা আবৃত্তি করে মানুষ রুটি রুজিরও ইয়ে করছে, এখন তো এটা নাই। আপনি রবীন্দ্রনাথের, কবি নজরুলের কবিতা
দর্শন, তারপর এই উপন্যাস, এগুলো পড়া তো ভাই আমার মনে হয় না যে আসলে দিন শেষে কোনো কাজে আসতেছে। আমাদের এডুকেশন সিস্টেমটা ওরা পুরোপুরি ভেঙে দিয়েছে, আর এর জন্য আমরা মুসলিমরাই দায়ী। কারণ আমরা বিভক্ত থাকার কারণে আজকে আমাদের এই সমস্যা। আমি জানি না আমার এই ভিডিও কত সময় পর্যন্ত ইউটিউবে বা এই ফেসবুকে থাকবে, এটা কারণ বেশি সময় থাকবে না। কারণ এটাও এই যে শব্দগুলো উচ্চারণ করছি, এই শব্দগুলো কিন্তু ওরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে অলরেডি ভায়োলেন্স দিয়ে রাখছে। এই ধরনের শব্দ আসলেই আপনার ধরেন শেষ, গায়েব হয়ে গেয়া ভিডিও, এমনকি পেজও গায়েব হয়ে গেয়া। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।